ভোলায় বাস চাপায় প্রাণ গেল শ্যালক দুলাভাইয়ের, বাসে আগুন দিল বিক্ষুব্ধরা। বরিশালের ট্রান্সপোর্ট ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার। বরিশাল ৫ আসনে প্রথম নারী প্রার্থী মনীষার মাটির ব্যাংকে নির্বাচনী তহবিল সংগ্রহ। কাঠালিয়াতে কলেজ ছাত্রের মাথায় ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা। বরিশালের ৭ মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেফতার। ঝালকাঠিতে পাওনা টাকা চাওয়ায় রাতের আধারে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ। গলাচিপায় ৩০ ড্রাম নিষিদ্ধ জাটকা ইলিশের পোনা মাছ জব্দ। বরিশালে ২ আসনে ৮ প্রার্থীর মাঠ পর্যায়ের গণসংযোগ শুরু। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভোলার লালমোহন উপজেলায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পশ্চিম চরমেদ ইউনিয়নের ভোলা চরফেশন আঞ্চলিক মহাসড়কে ডক্টর আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা বরিশাল মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার টর্কি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের সামনে থেকে নাসির উদ্দিন হাওলাদার নামের ৫৫ বছর বয়সী একজন ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বরিশাল ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তী সিটি কর্পোরেশনের পর এবার জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ও মেটাবেন অনুদানের টাকায়। তিনি শ্রমজীবীদের কাছ থেকে মাটির ব্যাংকে টাকা সংগ্রহ করছেন, পাশাপাশি বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও অনুদান নিচ্ছেন। ঝালকাঠির কাঠালিয়ায় এক ছাত্রের মাথার ভিতর ঢুকে আছে চাকুর ভাঙা অংশ। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সরকারি বরিশাল কলেজের ছাত্র বেল্লাল হোসেন। প্রতিবেশী ২ যুবকের নৃশংসতায় স্তব্ধ পুরো শৌলজালিয়া ইউনিয়ন। গ্রেফতারের প্রায় ৭ মাস পর কারামুক্তির ৫ মিনিটের মাথায় ফের গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন। আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহিন হাওলাদার নামে এক ব্যবসায়ীর উপর দফায় দফায় মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার পুটিয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। পটুয়াখালীর গলাচিপা বন্যাতলী সড়কে কালিকাপুর কালামের গ্যারেজের কাছ থেকে একটি ট্রাকে ৩০ ড্রাম জাটকা ইলিশের পোনা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত, যার বাজার মূল্য ৩ লাখ টাকা। ট্রাক ও মাছ জব্দ করে উপজেলা পরিষদের মাঠে নিয়ে যাওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ২ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৮ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন। বরিশাল.নিউজ।